সবাইকে আবার স্বাগত। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আজ যে দিনটা মেঘলা ছিল, এখন অবশেষে সূর্য উঠছে। আমি স্মল ক্যাপ স্টক নিয়ে কথা বলতে চেয়েছিলাম। আপনারা জানেন, আমি এই চ্যানেলে আগেও একাধিকবার স্মল ক্যাপ স্টক নিয়ে কথা বলেছি এবং আমি এটাও বলেছি যে আমার মতে স্মল ক্যাপ স্টকগুলো দারুণ সাফল্য পাবে। আসলে আমরা স্মল ক্যাপের ক্ষেত্রে একটি বড় ব্যবধান দেখেছি। আপনি যদি 2022 থেকে 2025 সাল পর্যন্ত ডেটা দেখেন, আমি সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছি যেখানে এটি দেখানো হয়েছে এবং আমার মনে নেই এটিকে প্রকাশ করেছিল। সম্ভবত এটি রয়টার্স ছিল। আমার মনে হয় রয়টার্স এই গবেষণাটি করেছিল যেখানে মূলত 2022 থেকে 2025 সাল পর্যন্ত তারা লার্জ ক্যাপ টেক স্টকের তুলনায় স্মল ক্যাপ এবং সামগ্রিক রিটার্নের মধ্যে একটি উল্লেখযোগ্য নেতিবাচক সম্পর্ক দেখিয়েছে। এবং যখন আমরা বিশেষভাবে এটি নিয়ে ভাবছি, আমরা স্পষ্টতই অ্যামাজন, গুগল, মেটা, এনভিডিয়ার মতো বড় বড় স্টকগুলোর কথা বলছি। সুতরাং শীর্ষ 10টি কোম্পানি, এবং আমি এটাও উল্লেখ করেছি, সূচকের রিটার্নের 40% এরও বেশি এই শীর্ষ 10টি কোম্পানির অবদান। এবং গত বছরের ডিসেম্বরে এটি একটি চরম পর্যায়ে পৌঁছেছিল যখন শীর্ষ 10টি কোম্পানি সূচকের প্রায় 50% এরও বেশি অংশের অধিকারী ছিল। সুতরাং যখন আপনি কেন্দ্রীভূত ঝুঁকির দিকে তাকাবেন, তখন সাধারণত যা দেখতে পাবেন তা হলো একটি গড় প্রত্যাবর্তন, মিয়ান রিভার্সন। এবং সহজ কথায় এর মানে হলো, যখন আপনি গড় প্রত্যাবর্তন দেখতে শুরু করেন, তখন লার্জ ক্যাপ স্টক থেকে সমস্ত অর্থ স্মল ও মিড ক্যাপ স্টক এবং ছোট ও মাঝারি আকারের উদ্যোগগুলোর দিকে প্রবাহিত হয়। এবং আসলে এর কারণ হলো কেন্দ্রীভূতকরণ, অর্থাৎ এত দীর্ঘ সময় ধরে লার্জ ক্যাপ স্টকগুলোর এত বড় একটি কেন্দ্রীভূতকরণ। সুতরাং আপনি যখন এটি নিয়ে ভাববেন, তখন দেখবেন বিষয়টি আসলে বেশ সহজ। কিন্তু পরিসংখ্যানগতভাবে ইতিহাস এটাই দেখায় এবং আমার করা গবেষণা থেকে আমি এটাই দেখিয়েছি যে স্মল ক্যাপ স্টক বনাম মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ স্টকের ক্ষেত্রে কি ঘটে, বিশেষ করে যখন বড় প্রযুক্তি স্টকগুলিতে দীর্ঘমেয়াদী কেন্দ্রীভূতকরণ দেখা যায়। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে।